আজকে এপ্রিল মাসের 28 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার ভাঙ্গুড়া যে বাজার, নড়াইলের পার্শ্ববর্তী বর্ডার। ওই পাশে কিছুক্ষণ গেলেই আমরা নড়াইল জেলা। আমাদের ভক্ত হুসাইন এর বাড়িতে আসছিলাম। ওনার সাথে আমাদের সাথে একটা আছে কি জানো না, বোন নিয়ে আমাদের সফর সঙ্গী হিসাবে মাসুম আছে। তো যাই হোক, এমন একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়েছি, চারিদিকে সারি সারি তাল গাছ। বর্তমানে অনেক গাছ আছে কিন্তু তাল গাছের সারিটা খুব কম। তো যাই হোক, পাট ক্ষেত, তাল গাছ চারিদিকে মনোমুগ্ধকর শান্তশিষ্ট মেঘলা পরিবেশে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের তিনি ব্যবস্থাপনা, চিন্তা ভাবনা, তিনি কর্ম করতে গেলে আমাদের প্রথমেই এসে যায় রসুল শব্দটা, রসুলের আনুগত্য শব্দটা। তো আমরা রসুল ব্যবস্থাপনার ভিতরে বিভ্রান্তিতে আছি। এই বিভ্রান্তি বিষয়ে পুরাণ গবেষক হাসিবুলের কাছে অনেকেরই প্রশ্ন। রসুল নিয়ে আমরা বিভ্রান্তিতে, বিশাল একটা জনগোষ্ঠী এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রসুল সম্পর্কে বিভ্রান্তি নিরসন না হলে দূরীভূত না হলে দিনী ব্যবস্থাপনার সকল কর্ম ব্যর্থ হচ্ছে। আসেন আমাদের সাথে একটু দাঁড়ান। কৃষক আমাদের সাথে এসছে। কি ধরনের নাম আপনার? নাম সালাম। আচ্ছা, তাহলে আমরা একটু ভিডিও করছি, কথা বলি। একটু ভিডিও করতেছি, আসেন। যাই হোক, এই রসুল সম্পর্কে বিভ্রান্তি নিরসন করার দরকার হচ্ছে এই জন্য যে রসুলের আনুগত্য না হলে আমরা আল্লাহর আনুগত্য করতে পারছি না। রসুলের আনুগত্য না হলে আমরা নবীর সঙ্গে হতে পারছি না। রসুলের আনুগত্য না হলে আমরা কর্মফল বিনষ্ট হচ্ছে। রসুলের আনুগত্য সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য না করলে আমরা পবিত্র হতে পারছি না। রসুলের আনুগত্য না করলে আমরা জান্নাতে যেতে পারছি না। রসুলের আনুগত্য না হলে আমরা সফল কাম হতে পারছি না। রসুলের আনুগত্য না হলে আমরা আল্লাহ পাকের দয়া ক্ষমা পাচ্ছি না। এজন্য রসুল সম্পর্কে আমাদের যে বিভ্রান্তি, এটা নিরসন হওয়া একান্তই দরকার। তো সেই জন্য আমি গবেষণা করে দেখলাম রসুল ব্যবস্থাপনার পদ্ধতি হচ্ছে, রসুল ব্যবস্থাপনায় দেখা গেল রসুল হচ্ছে দুই প্রকারের। এক প্রকারের রসুল হচ্ছে নবীদের ভিতর থেকে রসুল, প্রত্যেক নবী রসুল। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রসুল, উনি নবীদের ভিতর থেকে রসুল। ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, যত নবী এসছে সবাই নবীদের ভিতর থেকে রসুল হয়েছে। সূরা জিনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসালাতিহি, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, ওহী, কিতাব পৌঁছানোর পরে তাকে আবার রিসালাত দেওয়া হয়েছে। এই নবীগণের পরে নবুয়ত দেওয়া হয়েছে সূরা ইমরানের 79 নম্বর আয়াত। প্রত্যেক নবীকেই ওহী দেওয়া হয়েছে সূরা নেসার 163 নম্বর আয়াত। প্রত্যেক নবীকে কিতাব দেওয়া হয়েছে সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এই প্রত্যেক নবীকে নবুয়ত, ওহী, কিতাব দেওয়ার পরে তাকে রিসালাত দেওয়া হয়েছে, তাই সে রসুল হয়েছে। সূরা জিনের 23 নম্বর আয়াত। এই রসুল হচ্ছে নবীদের পরে রেসালত দেওয়া হয়েছে, এই রেসালত প্রাপ্ত মানে নবুয়ত প্রাপ্ত রসুল। এরা নবীদের ভিতর থেকে রসুল। এই নবীদের কাছ থেকে আবার অঙ্গীকার নেওয়া হলো যে তোমরা এক একজন নবীকে, এক একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করে যাবে। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। সেই রেসালত ব্যবস্থাটা এই জন্য হস্তান্তরযোগ্য রাখা হয়েছে সূরা আনামের 124 নম্বর আয়াত। এই রেসালত পদ হস্তান্তর করার মাধ্যমে এই রেসালত ব্যবস্থা চালু রাখা হবে। এই জন্য যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত আসলো যে সূরা নাবার 39 নম্বর আয়াত, যে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবান, অতঃপর সেই দিবস আসবে সত্য, অতঃপর তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রব আল্লাহ, এই আল্লাহর ঠিকানাটা আমরা পৃথিবীতে কোথায় পাবো? আলা কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ তো সমস্ত জায়গায়। তখন বললো যে আল্লাহ পাকের রসুলের সাথে আল্লাহ পাকের অবস্থান, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে সূরা হাদীদের 4 নম্বর আয়াত, হে রাসূল তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি। রসুলের ভিতরে আল্লাহ পাক স্বয়ং সক্রিয়, সূরা আনফালের 17 নম্বর আয়াত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক মানুষের গর্দানের সারাগ থেকে অতি নিকটে রয়েছে। তো এই অবস্থার ভিতরে, এই রসুলের ভিতরে আল্লাহ পাকের অবস্থান আছে। যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে,
তখন তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলে। সূরা আল ফাতের 10 নম্বর আয়াত। ইন্না বায়ুনাকা ইন্নামা ইন্নাল্লাযিনা বায়ুনাকা, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করে, ইন্নামা বায়নাল্লাহ, তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আল্লাহ। মানে রসুল ব্যবস্থাপনায় রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন স্বয়ং আল্লাহকে, রসুল স্রোতে আল্লাহকে যখন সেজদা করে, তখন ওই ব্যক্তিটা শয়তান থেকে পবিত্র হয়। এই জন্য সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমাদেরকে পবিত্র করবে। এইভাবে যখন হযরত আলী, আবু বকর, উমর, উসমান ইতিপূর্বে বায়াত হওয়ার আগে তারা শয়তান সংশ্লিষ্ট ছিল, যখন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের মাধ্যমে, সেজদার মাধ্যমে ওখানে সেজদা করলো, আনুগত্য করলো, তখন শয়তান বেরিয়ে চলে গেল, ওই নবী সাহাবারা পবিত্র হয়ে গেল। তখন নবী সাহাবারা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পবিত্র হলাম এই সেজদার মাধ্যমে, আপনার আনুগত্যের মাধ্যমে, কিন্তু আপনি যখন থাকবেন না, নবী একসময় শেষ হয়ে যাবে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। তখনকার মানুষ কিভাবে পবিত্র হবে? কিভাবে তারা রসুলের আনুগত্য করবে? কিভাবে তারা এই আপনাকে পাবে? এই বিষয়গুলা কিভাবে তারা আল্লাহ পাবে? কিভাবে তারা আল্লাহ পাকের দয়া ক্ষমা পাবে? এই বিষয়গুলো আমাদের একটু বললে কোরআন ভিত্তিক আমরা জানতে পারতাম। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সূরা নিসা, সূরা ইমরানের 164 নম্বর আয়াত বলছে, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিহিম ওয়া ইউযাক্কিহিম। হ্যাঁ, ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। এই সূরা ইমরানের 164 নম্বর আয়াতে বলল, মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রসুল ব্যবস্থা রাখা হয়েছে। এখানে তাহলে রসুল ব্যবস্থা দুই রকমের হয়ে গেল না? একটা সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে, কামা আরসালনা ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম হ্যাঁ উযাক্কিকুম। ওই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল বলতে মুহাম্মদকে বোঝানো হয়েছে, আরসাল্লাহ রসুল। এখানে আরসাল্লাহ শব্দ আসছে। এই আরসাল্লাহ রসুল গুলা হচ্ছে নবী এবং রসুল। নবীদের ভিতর থেকে আল্লাহ তাদেরকে রসুল হিসাবে প্রেরণ করছে। আরসাল্লাহ মানে প্রেরণ করা। সূরা বাকারা 151 নম্বর আয়াতে আরসাল্লাহ শব্দ আসছে। এই রসুল তোমাকে সেজদার মাধ্যমে পবিত্র করবে। আর পরবর্তীতে যে আরসাল্লাহ রসুল যখন থাকছে না, তখন নবীদের ভিতর থেকে কোন রসুল থাকছে না, নবী যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কোন রসুলের ব্যবস্থাপনার ভিতরে সূরা ইমরানের 164 নম্বর আয়াতে বললো যে নবীদের মুমিনদের ভিতর থেকে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে। এখানে বাআসা শব্দ আসছে, এখানে কিন্তু আরসাল্লাহ শব্দ আসছে না। বাআসা মানে পুনর্জীবিত করা। সূরা বাকারার 52 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামকে সময় যখন এরকম ভাবে কিছু লোক মারা গেল, তারা তখন সেখানে পুনর্জীবিত করলো আল্লাহ, তারা অলৌকিকতা দেখানি গিয়ে বাআসা শব্দ আছে। বাআসা শব্দ দিয়ে সূরা ইমরানের 164 নম্বর আয়াতে মুমিনদের ভিতর থেকে রিসালাতের মাধ্যমে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করার সিস্টেম রয়েছে। ওই রসুল তোমাকে পবিত্র করবে, ওই রসুল তোমাকে কোরআনে আয়াত আবৃত্তি করবে। ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন, যদিও তোমরা ইতিপূর্বে পথভ্রষ্ট ছিলে। অর্থাৎ এই রসুল, সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি দেওয়ার আগে ওই ব্যক্তি শয়তান সংশ্লিষ্ট ছিল, অপবিত্র ছিল। এইভাবে সে ইতিপূর্বে বিভ্রান্তিতে ছিল। রসুল ব্যবস্থাপনার বিভ্রান্তি বর্তমানে যারা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, আর রসুল নাই, আর আমরা কিছু গুরুগণ সমগ্র ভক্তবিন্দু সমগ্রকে রসুল বিশ্বাস করে সেজদা ভক্তি দিচ্ছি, এই দুইটা বিভ্রান্তি দূর হইলো সূরা ইমরানের 164 নম্বর আয়াত দিয়ে, যে রসুলের কাছে না আসা পর্যন্ত, সমগ্র এই মুমিনদের ভিতর থেকে রসুল ব্যবস্থাপনা এই রসুলের কাছে না আসা পর্যন্ত পূর্বে মানুষ বিভ্রান্তিতে ছিল রসুল ব্যবস্থা সম্পর্কে। এই জন্য ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে পথভ্রষ্ট, চরম বিভ্রান্তিতে ছিল। এই চরম বিভ্রান্তি রসুল সম্পর্কে আমাদের কোরআন গবেষক হাসিবুলের কাছে অনেকে জানতে চাইছে। আমি বললাম রসুল ব্যবস্থা দুই রকমের, একটা হচ্ছে নবীদের ভিতর থেকে রসুল, আর একটা হচ্ছে মুমিনদের ভিতর থেকে রসুল। এখন নবী ব্যবস্থাপনা শেষ হয়েছে, মুমিন ব্যবস্থাপনা আছে। হযরত আলী মুমিনদের ভিতর থেকে রসুল, হাসান বসরি মুমিনদের ভিতর থেকে রসুল, আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু হচ্ছে মুমিন। সেই মুমিনদের ভিতর থেকে রসুল হচ্ছে যার যার গুরু, সেই রসুল, তার রসুল। সেই রসুলের কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত, সেজদার আগ মুহূর্ত পর্যন্ত ওই ব্যক্তি শয়তান সংশ্লিষ্ট ছিল, ওই ব্যক্তি বিভ্রান্তিতে ছিল। এটা সূরা ইমরানের 164 নম্বর আয়াত দিয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে রসুল ব্যবস্থাপনায় সেজদার মাধ্যমে আনুগত্য না হওয়া পর্যন্ত আমরা আল্লাহ পাকের ঠিকানা পাচ্ছি না, আল্লাহর আনুগত্য করতে পারছি না। আল্লাহর আনুগত্য না হলে, রসুল আনুগত্য না হলে আল্লাহর আনুগত্য হচ্ছে না। সূরা নিসার 80 নম্বর আয়াত। রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য না হলে আমরা নবীর সঙ্গে হতে পারছি না। সূরা নিসার 69 নম্বর আয়াত। রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য না হলে আমরা জান্নাতে যেতে পারছি না।
সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। রসুল আনুগত্য আল্লাহর আনুগত্য না হলে আমরা কর্মফল বিনষ্ট রক্ষা করতে পারছি না। এটা সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। রসুল আনুগত্য আল্লাহর আনুগত্য না হলে আমরা আল্লাহ পাকের দয়া ক্ষমা পাচ্ছি না। সূরা ইমরান 132 নম্বর আয়াত। এই জন্য রসুল ব্যবস্থা আমরা বিভ্রান্তি না হলে আমরা আল্লাহ পাকের দয়া ক্ষমা থেকে বঞ্চিত হওয়ার কারণে সূরা নূরের 14 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। জয় গুরু।